রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ আদায় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাওয়ার ঘোষণা দিলেন। আরবের প্রতি অলিগলিতে এই আওয়াজ ধ্বনিত হল। গ্রাম, শহর, মরুভূমি এবং রেগিস্তানের মুসলিমরা এ কাজে ধাপিত হলেন। লোকেরা মদিনা পানে ছুটতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের ৩ মাস পূর্বে ৬৩৩ খ্রিস্টাব্দে ১,০০,০০০ সাহাবাকে সাথে নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। মিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় তাঁবু স্থাপন করেছিলেন সেখানে এখন মসজিদে খায়র অবস্থিত। এটা আরাফার সেই মসজিদ যাকে মসজিদে নমেরা বলা হয়। ৯ জিলহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ দান করলেন। হে মানব মণ্ডলী, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথা শোনো। এই কথা আমার জানা নেই যে এই স্থানে আমরা আবার একত্রিত হব। হে মানব জাতি, তোমাদের জান ও মাল কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। তোমাদের জন্য নারীর প্রাপ্য আদায় করা কর্তব্য এবং নারীরা তোমাদের প্রাপ্য আদায় করবে। পরিধানের জন্য বস্ত্র এবং আহারের জন্য খাবারের ব্যবস্থা করবে। তাদের সাথে সদাচরণ করবে। তারা তোমাদের জীবন সাথী এবং তোমরা তাদের জন্য ছায়াস্বরূপ। আল্লাহর ভাষায় তাদেরকে তোমাদের জন্য জোড়া হিসেবে জায়েজ করা হয়েছে। হে মানব সকল, আমার কথার উপর একাগ্রচিত্ত হও। আমি তোমাদের উপর একটি গুরুত্বপূর্ণ কথা রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তোমরা এর উপর আমল করবে তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হচ্ছে আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতঃপর বললেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছিলে তা কি আমি পরিপূর্ণ করেছি? সমস্ত মানুষ একসাথে বলে উঠল, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলকে ঊর্ধ্বে তুলে বললেন, হে প্রভু, আপনিও সাক্ষী থাকুন। বিশ্বের সকল মুসলিম দুনিয়ার সকল মোহকে জলাঞ্জলি দিয়ে আরাফাতের দিনে এখানে একত্রিত হয়। এই একত্রিত হওয়া কিয়ামতের দিন সকল মানুষের একত্রিত হওয়াকে স্মরণ করিয়ে দেয়। এটা মুজদালিফার মসজিদ।